হাই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। দুপুরবেলা প্রচণ্ড গরমে একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। তারপর হঠাৎ দেখলাম যে আকাশ মেঘলা করেছে, বৃষ্টি আসবে। ভাবতে না ভাবতে বৃষ্টি চলে এলো, আর আমি জানালার কাছে বসে বসে একটু বৃষ্টি দেখছিলাম। বেশ ভালোই লাগছিল। বৃষ্টি দেখতে কার না ভালো লাগে বলো? আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আর ভিজতেও ভীষণ ভালো লাগে বৃষ্টিতে। বাট হঠাৎ পিছন ঘুরে দেখি পুরো আমাদের ঘর জলে জলে ভর্তি হয়ে গেছে। অ্যালভেস্টাস কবে ফেটে গেছে জানি না, আজকে হঠাৎ দেখলাম সেখান দিয়ে জল পড়ছে ঘরে, আর জলে পুরো ভরে গেছে চারিদিক। আমি তো একদম বুঝতে পারছিলাম না যে কি করব, এখন কি করা উচিত, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর এই জলটা কীভাবে আটকানো যায়। সারা ঘর ভরে যাচ্ছিল জলে জলে। এখনও তো বর্ষাকাল আসেনি, এখন তো গ্রীষ্মকাল। এর মধ্যে যদি এরকমই অবস্থা হয়, জানি না বর্ষাকালে কী অবস্থা হবে। মনে মনে সিরিয়াসলি খুব আফসোস হয়, বাড়িটা ছাদ দেওয়া নয়। যদি বাড়িটা ছাদ দেওয়া হতো তাহলে হয়তো আজকে এই অবস্থা হতো না। আর এই যে ঘরের ভেতরে বৃষ্টির জলটা পড়ছে, সেটা আটকানোর জন্য বাইরে না ত্রিপল আনতে গেছিলাম। ত্রিপল আনতে গিয়ে আমি পুরো ভিজে গেছি। ছাতা নিয়ে বেরোলে ভালো হতো, কিন্তু আমার ওই সময় একদম ছাতার কথা মাথায় ছিল না। আর দেখতে পাচ্ছ পুরো সামনেটাও তোমার ত্রিপল দেয়া। এখান থেকে ত্রিপল আনতে এসেছিলাম, আর এইগুলো আমার গাছ, ছোট ছোট গাছ লাগানো আছে, ফুলের গাছ, সেগুলো সব ভিজে যাচ্ছে। আর এখন একটু বৃষ্টিটা কমেছে, এবার একটু অ্যালবেস্টাসের উপরে উঠে ত্রিপলটা লাগিয়ে দিতে হবে, যাতে বৃষ্টির জল ঘরে না ঢোকে। তো আগামী বর্ষাতে কী হবে আমি জানি না। বৃষ্টিতে ভিজে গেছি, এরপরে ছাতার কথা মনে পড়েছে, তারপরে ছাতা নিয়ে বেরিয়েছি, কারণ ঠান্ডা লেগে যাওয়ার একটা ব্যাপার আছে না, যেহেতু চুলগুলো বড় বড়। আর এই এই সময় অসময়ে ভিজলে না ঠান্ডা লেগে যায়, চুলটা শুকায় না, সেই জন্য আমাকে পুরো একদম ভিজে বিড়ালের মতো লাগছে। একে তো ক্যাংলিশ সবাই বলে রোগা পাতলা ক্যাংলিশ টাইপের, তো সেটা ভিজে একটা অন্যরকম দেখাচ্ছে। এখন বৃষ্টি থেমে গেছে, তো যে জায়গায় বসে বৃষ্টি দেখছিলাম সেই জায়গায় এসে বসেছি, চেঞ্জ করে নিয়েছি। এখন তো বৃষ্টি হচ্ছে না, বাট আমার এই মনে মনে আফসোস হচ্ছে যে কাশ আমার একটা ছাদ দেওয়া বাড়ি থাকতো, তখন এইরকম সমস্যার মধ্যে পড়তাম না। আমার ফোনটাও ভিজে গেছে পুরো, বুঝতে পারিনি মেঝে ফোনটা ছিল, তো জল পুরো ভরে গেছে মেঝে, জানি না ফোনের কী হাল হবে।